আমরা হয়তো অনেককে দেখে ভাবি না এর লাইফ কত ভালো চলছে, ইস ওর মতো লাইফটা যদি আমার থাকতো তাহলে খুব মজা হতো। ট্রাস্ট মি, ওরকম কিছু না। প্রত্যেকটা মানুষের লাইফে প্রবলেম থাকে, প্রত্যেকটা মানুষ সেটাকে রিকভার করে, সেটা সলভ করে। কিন্তু এই যে আমরা ভাবি না এ অনেক ভালো আছে, আমার মনে হয় এরকম ভাবার উচিত না। যে যার লাইফে ভালো আছে, তুমি নিজেই ভাবো না একসময় তুমি কোথায় ছিলে, আজ তুমি কোথায় আছো, মানে আগের থেকে কতটা চেঞ্জ হয়েছে লাইফ, সেটা দেখলেই বুঝতে পারবে যে সবাই ভালো আছে নিজেদের মতো করে। প্রবলেম সবার লাইফে আছে, বাট নিজেদের মতো করে ভালো থাকাটা সব থেকে বেশি। যেমন দেখো আজকে এই বুনুগুলো আমাদের বাড়িতে এসেছিল আমাদেরকে এই ছোট ছোট গিফট দিতে। কেক নিয়ে এসেছিল, কুরকুরে নিয়ে এসেছিল, লজেন্স নিয়ে এসেছিল। খুব আনন্দ লাগছিল। আমি জাস্ট রেডি হয়ে জাস্ট বেরোতে যাব, তখনই ওরা এসছে। তারপরে ওই বোনগুলো চলে যাওয়ার পর আমি তো বেরোতেই যাচ্ছিলাম, মানে আমি জানি না আজকে কোথায় যাবো, বাট আজকে ওয়েদারটা খুব ভালো, মানে খুবই ভালো। তো প্রথমে ভাবলাম যে মায়াপুর যাব, মানে মায়াপুর যাব না, মেন কারণটা হলো আমার নৌকোয় চড়তে খুব ভালো লাগে। তো এর জন্য বেসিক্যালি যাচ্ছিলাম আরও, যে নৌকোয় চড়তে পারবো। নৌকোয় গেলে না পুরো ভিউটা একবারে দেখা যায়, মানে পুরো মনে হয় যেন আমাকে আকাশের নিচে দাঁড় করে দিয়েছে, আমি পুরো আকাশটা একবারে দেখতে পাচ্ছি। আর তখন মনে হয় চোখটা যেন ছোট পড়ে যাচ্ছে পুরো ভিউটাকে একবারে কভার করার জন্য। ও ভাই, লাখ টাকার ভিউ দেখে ফেলেছি আমি 5 টাকার টিকিট কেটে। আর একটা কথা, যেটা আমরা চোখে দেখতে পারি না লিটারালি, সেটা না ফোনে, সেটা ফোনে আসে না, যেটা আমরা নিজের চোখে দেখতে পারি। আর ওই দেখো দূরে আমাদের মায়াপুর দেখা যাচ্ছে। তারপর নবদ্বীপ ঘাট যাওয়ার জন্য আমাদেরকে আবার টিকিট কেটে এদিক দিয়ে যেতে হতো। যখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম না, আমার আমার খুব মন চাইছিল যে আমি কটা ছবি তুলি, মানে এই জায়গাটা এত সুন্দর লাগছিল চোখে। আর পেছন দিয়ে যে সূর্যের রিফ্লেকশনগুলো দিচ্ছে না, মানে আলাদাই। মানে পুজোর আগের যে ওয়েদারটা থাকে না, এই ওয়েদারটা বেস্ট থাকে, একদম বেস্ট ওয়েদার। আর তোমরা হয়তো দেখেছো যে আমি বাইরে বাইরে ছবি তুলতে খুব ভালোবাসি, মানে আমার খুব ভাল লাগে, মানে প্রকৃতির সাথে না একটা আলাদাই টান খুঁজে পাই। আর এই জায়গাটা নিজেকে না কেমন নায়িকা নায়িকা লাগছিল। দেখো আমাদের বেরোনোর কথা ছিল অনেক আগে, কারণ আমার এডিটিং এর কাজ বা শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো আজকে আমি ভেবেছি না, একটু আগে আগে করে কাজটা শেষ করে তারপরে বেরোবো। তো বেরিয়ে তো আর কি বলি, লাখ টাকার ভিউ দেখেই ফেলেছি। তো এইবার আমাকে আমার বান্ধবী, গুণধর বান্ধবীর সাথে বেরোতে হবে। ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে। কোথায় গেল হারিয়ে, কোথায় গেল? আমাকে প্রত্যেকদিন এসে ঠিক এইভাবেই বসে থাকতে হয়, আর এইভাবে ইনি টুকটুক করে চা খাবেন, ঠিক আছে? পড়াশোনা কর, কি দেখছিস তোরা? পড়া কর। মানে কি পড়া হচ্ছে, দিদিমণি নেই। তারা দিদিমণি আসুক, আমি দিদিমণিকে আজকে আমি কমপ্লেন করতে এসেছি, দিদিমণি নেই, এদিকে ওরা পড়ছে, কি পড়ছে আমি জানি না। ও ওখানে তো আবার ডবল দিদিমণি আছে, আমাদের কাছে পড়ছে, আমার কাছে পড়ছে। ডবল দিদিমণি আছে, এই জন্য একজন ডিউটি না দিলে আরেকজন ডিউটি দিয়ে দেয়। আমাদের একটাই ঠিকানা, সেটা হলো বনলতায়। সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোই। আর আমি সেই কোন কোন ভোরে বলছি কেন, কখন বেরিয়েছি, এখনো আমি বাড়ি ঢুকিনি। আমার মা আমাকে ফোন করে অনেক কথা শুনিয়েছে। এখন বাড়ি যাই তো গাইস, টাটা।